নিরপেক্ষ রেখার দ্বিতীয় বৈশিষ্ট্য হল মূল বিন্দুর দিকে নিরপেক্ষ রেখা উত্তল হবে। এই বৈশিষ্ট্যটি আমরা এখানে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব যে নিরপেক্ষ রেখার এই উত্তল আকৃতির সম্ভাবনা বিবেচনা করতে গিয়ে আমাদেরকে ব্যতিক্রমী যে সম্ভাবনা সেটি হলো যেমন অবতল আকৃতি বা সরল আকৃতি, এই বিষয়গুলোকে বিবেচনা করতে হবে। এখন উত্তল আকৃতির সম্ভাবনা বলতে আমরা কনভেক্সিটি টু দ্য পয়েন্ট অফ অরিজিন বলতে আমরা কি বুঝি তা লক্ষ্য করা যাক। চিত্রে মূল বিন্দু ও ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য পরিমাপ করা হলো। একটি সরলাকৃতি রেখা বা কর্ড এখানে আমরা বিবেচনা করি প্রথমে। এখন নিরপেক্ষ রেখা যদি অঙ্কন করতে চাই আমরা, তাহলে এই কর্ডের দুটি বিন্দুকে আমরা সংযুক্ত করলাম একটি রেখার দ্বারা। বিবেচ্য রেখাটি যেমন টানা হলো, এই রেখাটি এ এবং বি বিন্দুকে সংযুক্ত করেছে। লক্ষ্য করা যায় যে এই যে সরলাকৃতি রেখা বা কর্ড, এই কর্ডের অভ্যন্তরীণ অঞ্চলে অর্থাৎ ইন্টেরিয়র ভাগে এইখানে এ বি অংশ নিয়ে রেখাটি অঙ্কন করা হয়েছে। এই আকৃতিকে বলা হয় কনভেক্স টু দ্য পয়েন্ট অফ অরিজিন। এখন আরও সম্ভাবনাগুলো আমরা বিবেচনা করি, যেমন এই রেখাটির বহির্ভাগে অর্থাৎ এক্সটেরিয়র অঞ্চলে যদি কোনো রেখা আমরা অঙ্কন করি, তাহলে তা দাঁড়ায়, যেমন আমরা লক্ষ্য করি, যেমন এক্সটেরিয়র অঞ্চলে এই যে রেখাটি অঙ্কন করলাম এ বি অংশ নিয়ে, এই রেখাকে আমরা বলবো অবতল বা কনকেভ টু দ্য পয়েন্ট অফ অরিজিন। আর একটি সম্ভাবনা সেটি হলো এখানে সরলাকৃতি। এই দুটি উত্তল এবং অবতল কোনোটিই না হয়ে নিরপেক্ষ রেখা, এই সম্ভাবনাটি থাকে কিনা সেটিও আমরা বিবেচনা করতে পারি। তাহলে নিরপেক্ষ রেখার তিনটি আকৃতি এখানে বিবেচনা করা হলো। একটি হলো মূল বিন্দুর দিকে উত্তলতা, আরেকটি হলো মূল বিন্দুর দিকে অবতলতা, আরেকটি হলো সরলাকৃতি। এই তিনটি সম্ভাবনার মধ্যে কোন সম্ভাবনাটি নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য হিসাবে সাধারণত গণ্য হয় তা এখানে বিবেচনা করতে হবে। উত্তল, অবতল এবং সরলাকৃতি, এই তিনটি বিবেচ্য রেখাই কিন্তু ডান দিকে নিম্নগামী অর্থাৎ ঢাল ঋণাত্মক। এখন পার্থক্য কোথায়? পার্থক্য হলো যে সরলাকৃতির রেখায় ঢাল প্রত্যেক বিন্দুতে স্থির থাকে, উত্তল আকৃতির রেখায় ঢাল ক্রমহ্রাসমান হয়, আর অবতল আকৃতির রেখায় ঢাল প্রথমে যা তারপরে তা বাড়ে, কাজেই তা ক্রমবর্ধমান হয়। এখন ঢাল ক্রমবর্ধমানতা বা ক্রমহ্রাসমানতা বা ঢালের স্থিরতা কোনটি বাস্তবসম্মত, কোনটি নিরপেক্ষ রেখার আদর্শের সঙ্গে প্রকৃতির সঙ্গে মেলে তা আমরা লক্ষ্য করব। নিরপেক্ষ রেখার উত্তলতার পশ্চাতে কারণ এবারে আমরা অনুসন্ধান করব। চিত্রে লক্ষ্য করা যায় যে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এখন এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটি অপূর্ণ পরিবর্তক অর্থাৎ ইমপারফেক্ট সাবস্টিটিউট। এখানে নিরপেক্ষ রেখা অঙ্কন করা হলো, নিরপেক্ষ রেখা আইসি দ্বারা নির্দেশ করা হয়েছে। নিরপেক্ষ রেখার এখানে তিনটি বিন্দু বিবেচনা করা যাক, এ, বি ও সি। এই তিনটি বিন্দুতে এবারে সংমিশ্রণ দেখানো হচ্ছে। সংমিশ্রণগুলো লক্ষ্য করা যায় যে এক্স ও ওয়াই দ্রব্যের সমন্বয়ে গঠিত সংমিশ্রণ। এই সংমিশ্রণগুলো নির্দেশ করা হচ্ছে এ, বি ও সি বিন্দুতে। এই প্রত্যেকটি সংমিশ্রণ থেকে উপযোগের পরিমাণ হবে স্থির। এখন
দ্রব্য দুটি অপূর্ণ পরিবর্তক হওয়ায় আপেল এবং নাশপাতিকে বিবেচনা করা হলো, অর্থাৎ ইমপারফেক্ট সাবস্টিটিউট। এরা পূর্ণ বিকল্পন নয়, কাজেই এদেরকে বলা হয় ইমপারফেক্ট সাবস্টিটিউট। নিরপেক্ষ রেখাতে সাধারণত ইমপারফেক্ট সাবস্টিটিউট বিবেচনা করা হয়ে থাকে। চিত্রে লক্ষ্য করা যায় যে সংমিশ্রণগুলো যেমন y1 ও x1 এর সংমিশ্রণ দ্বারা a, এবং OY2 ও x2 দ্বারা b, এবং OY3 ও x3 দ্বারা c বিন্দু নির্দেশ করা হয়েছে। a, b ও c এই তিনটি বিন্দুতে সংমিশ্রণ থেকে প্রাপ্ত উপযোগের পরিমাণ স্থির, যা u বার দ্বারা দেখানো হলো। এবারে লক্ষ্য করা যায় a থেকে b তে যখন নেমে আসছে তখন ভোক্তা AE পরিমাণ y ত্যাগ করছে, অর্থাৎ y1 থেকে y2 তে নেমে আসছে, এবং x1 থেকে x2 তে বাড়ছে, অর্থাৎ EB পরিমাণ বাড়ছে। তাহলে AE/EB এর দ্বারা প্রান্তিক পরিবর্তনের হার নির্দেশ করা হলো। আবার b থেকে যখন c তে আসছে তখন x2 x3 বা FC পরিমাণ x দ্রব্য বাড়ানোর জন্য y দ্রব্য ত্যাগ করা হয়েছে BF। তাহলে BF/FC হলো পরবর্তী MRS। এখন BF/FC is less than AE/EB, অর্থাৎ MRS a বিন্দু চাইতে যখন b বিন্দু বা c বিন্দুতে নেমে আসছে তখন MRS হ্রাসমান হচ্ছে। এখানে উল্লেখ করা যায় যে EB সমান FC, অর্থাৎ x এর প্রতিটি একক এখানে সমান ধরা হয়েছে, অর্থাৎ সমপরিমাণে x বৃদ্ধির জন্য y ত্যাগের পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে প্রথমে যতটা ছাড়া হলো তারপরে কম ছাড়া হচ্ছে। অর্থাৎ এখানে এই যে ত্যাগের পরিমাণ কম ছাড়া হচ্ছে কারণ হলো যে প্রথমে x দ্রব্য যখন বাড়ছে তখন x এর বাড়তি এককের প্রতি তার আকাঙ্ক্ষার যে তীব্রতা, সে তীব্রতা কমে আসছে, অর্থাৎ প্রান্তিক উপযোগ তার কমে আসছে। অথচ y যখন হাতছাড়া হয়ে যাচ্ছে তখন y ত্যাগের পরিমাণের ফলে এখন তার প্রান্তিক উপযোগ y এর প্রতি বাড়ছে এবং আকাঙ্ক্ষার তীব্রতা বাড়ছে। তাই প্রথমে যতটা ছাড়ে y, তারপরে y কম পরিমাণে ছাড়ছে। কাজেই BF less than AE হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি AE/EB greater than BF/FC হয়েছে। তো প্রথমে যে পরিমাণ ত্যাগ, তারপরে ত্যাগের পরিমাণ কম। এর ফলে প্রথমে নিরপেক্ষ রেখা দ্রুত নামে এবং তারপরে ধীর লয়ে নামে, কারণ AE এর চাইতে BF কম। কাজে MRS কমে আসার ফলে এই নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয়। এবারে স্পর্শক বা ট্যানজেন্ট অঙ্কন প্রেক্ষিতে MRS বা ঢালের পরিবর্তন বিবেচনার দ্বারা নিরপেক্ষ রেখার উত্তলতার কারণ অনুধাবন করা যাক। এবারে চিত্রটি আবার অঙ্কন করা যাক। ভূমি অক্ষ লম্ব অক্ষ টানা হয়েছে। উৎপত্তি বিন্দু O, ভূমি অক্ষে x দ্রব্য এবং লম্ব অক্ষে y দ্রব্য, নিরপেক্ষ রেখা IC। এখন এই নিরপেক্ষ রেখার বিভিন্ন বিন্দুতে আমরা স্পর্শক টানব। সেই স্পর্শক টানার জন্য দুটি বিন্দু প্রথমে বিবেচনা করা হলো। একটি আমরা লক্ষ্য করলাম যে একটি বিন্দুতে একটি স্পর্শক টানা হয়েছে এবং স্পর্শকটির ঢাল নিম্নগামী, এটা, এবং অপর একটি বিন্দুতেও আরেকটি স্পর্শক টানা হলো। এখন এই দুটি বিন্দুকে A ও B বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে। A বিন্দুতে নির্দেশিত স্পর্শকটি T1 এবং B বিন্দুতে নির্দেশিত স্পর্শকটি T2 দ্বারা দেখানো হলো। এখন লক্ষ্য করা যায় যে A বিন্দুতে যে স্পর্শক T1 এর চাইতে T2 হেলানো আছে। কাজে এ অবস্থাতে আমরা বলতে পারি যে A বিন্দুতে ঢাল B বিন্দুর ঢালের চাইতে বেশি, এবং A বিন্দুর MRS এর তুলনায় তাহলে B বিন্দুতে MRS কম, অর্থাৎ ঢাল কম। তাহলে এই ঢালের পরিবর্তন প্রেক্ষিতে লক্ষ্য করা যায় যে প্রথমে নিরপেক্ষ রেখা স্টিপলি নামে এবং তারপরে ধীর গতিতে নামে, ফলে ঢালও কমতে থাকে। এভাবে নিরপেক্ষ রেখা উত্তলতা আমরা স্পর্শকের পরিবর্তন, ঢালের পরিবর্তন দ্বারাও লক্ষ্য করতে পারি। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে x দ্রব্যের একক যখন বাড়ানো হয় তখন MRS ক্রমে কমে
এবং নিরপেক্ষ রেখার আকৃতিটি উত্তল হয়। এবারে ব্যতিক্রম হিসাবে আমরা লক্ষ্য করব এক্স দ্রব্যের একক যখন বাড়ানো হচ্ছে এবং ওয়াই দ্রব্য যখন ত্যাগ করা হচ্ছে, তখন এমআরএস যদি বেড়ে যায় তাহলে নিরপেক্ষ রেখার আকৃতি কি হতে পারে তা এখানে লক্ষ্য করা যাক। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য পরিমাপ করা হয়েছে। এখন এক্স দ্রব্যের একক যখন ইবি পরিমাণ বাড়ানো হলো, তখন ওয়াই দ্রব্য ত্যাগের পরিমাণ হলো এই। এবারে এক্স দ্রব্যের একক আরও বাড়ানো হলো এবং তা বাড়ল এফসি, তখন ওয়াই দ্রব্য ত্যাগের পরিমাণ হলো বিএফ। আর জিডি পরিমাণ এক্স দ্রব্যের একক বাড়ানোর সময় সিজি হলো ওয়াই দ্রব্য ত্যাগের পরিমাণ। লক্ষ্য করা যায় যে এই এর চাইতে বিএফ বড় এবং বিএফ এর চাইতে সিজি কিন্তু বড়। তাহলে ত্যাগের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে, অথচ এক্স দ্রব্যের পরিমাণের এককগুলোকে স্থির রাখা হয়েছে, সমানভাবে রাখা হয়েছে, অর্থাৎ ইবি পরিমাণ বাড়ছে, এফসি বাড়ছে, জিডি বাড়ছে। তাহলে ইবি সমান এফসি সমান জিডি তা দেখানো হয়েছে, আর এই লেস দেন বিএফ লেস দেন সিজি দেখানো হয়েছে। এই অবস্থাতে লম্ব অক্ষগত পরিবর্তন বা ভূমি অক্ষগত পরিবর্তন, এটি হলো এমআরএস। এই বাই ইবি অর্থাৎ এই যে ত্যাগের পরিমাণ আর এটা প্রাপ্তির পরিমাণ, এই দুইয়ের অনুপাত থেকে প্রাপ্ত এমআরএস হলো এই বাই ইবি। এভাবে পাওয়া যাচ্ছে বিএফ বাই এফসি এবং সিজি বাই জিডি। এখন এই এমআরএসের লক্ষ্য করা যায় যে এই বাই ইবির চাইতে বিএফ বাই এফসি বড় এবং সিজি বাই জিডি বিএফ বাই এফসি এর চেয়েও বড়। তাহলে এ থেকে বি এবং বি থেকে সি, সি থেকে ডি, এভাবে যদি এগিয়ে যাওয়া যায় এবং দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ বিবেচনা করা হয়, তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে এমআরএস এখানে ক্রমেই বাড়ছে। আর এমআরএস বাড়ছে বলেই এ বি সি ও ডি বিন্দু সংযুক্ত করে যে রেখাটি পাওয়া গেছে, যে নিরপেক্ষ রেখা আমরা এখানে অঙ্কন করেছি, তার আকৃতিটি হয়েছে এখানে অবতল। কিন্তু এটি দ্বারা নিরপেক্ষ রেখার প্রকৃতি প্রতিফলিত হচ্ছে না। ওয়াই যতই হাতছাড়া হতে থাকবে ততই তো প্রান্তিক উপযোগ অর্থাৎ আকাঙ্ক্ষার তীব্রতা ওয়াইয়ের প্রতি বাড়তে থাকবে, অথচ এখানে দেখা যাচ্ছে যে ওয়াই বেশি করে ছাড়া হচ্ছে ক্রমে। তাহলে এই পরিস্থিতিতে আমরা বলবো যে এমআরএসের ক্রমবর্ধমানতা নিরপেক্ষ রেখার প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা বলতে পারি যে নিরপেক্ষ রেখা সাধারণত অবতল আকৃতির হয় না। এমআরএসের ক্রমবর্ধমানতা এটি বাস্তবসম্মত নয়। এমআরএসের ক্রমহ্রাসমানতা ভোক্তার আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় আমরা বলবো যে নিরপেক্ষ রেখার আকৃতি উত্তল আকৃতি হবে। নিরপেক্ষ রেখার উত্তলতার পশ্চাতে অঙ্কিত স্পর্শক দ্বারা ঢাল নির্ণয়ের বিষয়টি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। সেখানে আমরা দেখেছি যে ঢাল প্রথমে স্টিপার থাকে, অর্থাৎ স্পর্শকটি প্রথমে খাড়া হয়ে নামে, তারপরে স্পর্শকটি ক্রমাগত হেলানো থাকে। আর এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অঙ্কিত যে স্পর্শক, সেই স্পর্শকটি প্রথমে হেলানো থাকছে, একটু ফ্ল্যাটার থাকছে, কিন্তু পরবর্তীতে অঙ্কিত স্পর্শকটি স্টিপার হচ্ছে। তাহলে এ বিন্দুতে এই রেখাটির যা ঢাল তার চেয়ে বি বিন্দুতে ঢাল বেশি, এবং এক্ষেত্রে আমরা বলছি যে T2 এর স্পর্শকের ঢাল T1 এর স্পর্শকের ঢালের চেয়ে বেশি। এমতো অবস্থায় নিরপেক্ষ রেখাটি অবতল হয়েছে। কিন্তু উত্তল আকৃতির বেলায় আমরা লক্ষ্য করেছিলাম এর ব্যতিক্রম, অর্থাৎ প্রথমটি ছিল এটি খাড়াভাবে নামতো এবং তারপরে ধীরে ধীরে সেই স্পর্শকের ঢাল কমে আসছে। এটি আমরা লক্ষ্য করেছি, যে কারণে নিরপেক্ষ রেখা উত্তল হয়েছিল। এবারে নিরপেক্ষ রেখার সরলাকৃতি বিষয়টি বিবেচনা করা যাক। চিত্রে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য এদেরকে পূর্ণ পরিবর্তক দ্রব্য হিসাবে বিবেচনা করা হলো, অর্থাৎ পারফেক্ট সাবস্টিটিউট। তাহলে এই পারফেক্ট সাবস্টিটিউটেবল
দুটি দ্রব্যের মধ্যে যদি সম্পর্ক দেখানো হয়, অর্থাৎ এমআরএস আমরা দেখতে চাই, তাহলে দেখব যেমন এ বিন্দুতে থেকে বি বিন্দুতে যদি আমরা পরিবর্তন লক্ষ্য করি, তাহলে দেখব যে যতটা ওয়াইয়ের পরিমাণ ছাড়া হচ্ছে, এই ছাড়ার পরিমাণ এবং এই এক্স প্রাপ্তির পরিমাণ দেখা যাচ্ছে এই দুইয়ের অনুপাত দ্বারা যে এমআরএস নির্দেশিত হচ্ছে, তা পরবর্তীতে বি থেকে সি বিন্দুতে যাওয়ার পরেও সেই একই এমআরএস বজায় থাকছে, অর্থাৎ যেমন বি এফ বাই এফ সি এবং এ ই বাই ই বি পরস্পর সমান। দ্রব্য দুটি পরস্পর পূর্ণ পরিবর্তক হওয়ায় এ ই বাই ই বি ইকুয়ালস বি এফ বাই এফ সি হওয়াতে আমরা বলতে পারি যে এমআরএস এখানে স্থির, আর এমআরএস স্থির থাকায় নিরপেক্ষ রেখার আকৃতি হয়েছে এরকম সরল আকৃতি। তাহলে আমরা বলবো যে পূর্ণ পরিবর্তক অর্থাৎ পারফেক্ট সাবস্টিটিউটেবল দুটি পণ্য বিবেচনা করলে সেক্ষেত্রে নিরপেক্ষ রেখা সরল আকৃতি এবং ডান দিকে নিম্নগামী হতে পারে। কিন্তু যেহেতু পূর্ণ পরিবর্তক দ্রব্য বা পূর্ণ বিকল্পন দ্রব্য অনেকটা দুষ্প্রাপ্য, সেই জন্যে বরং এক্স এবং ওয়াই দুটি পণ্যকে অপূর্ণ পরিবর্তক দ্রব্য হিসাবে বিবেচনা করে নিরপেক্ষ রেখার আকৃতি বিশ্লেষণ করা বাঞ্ছনীয়। সেই অবস্থায় অপূর্ণ পরিবর্তক দ্রব্য যদি বিবেচিত হয়, তাহলে আমরা বলবো নিরপেক্ষ রেখা অবতল হবে না, নিরপেক্ষ রেখা তখন সরল আকৃতিও হবে না, হবে কেবল উত্তল আকৃতি।